আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দেশে আমরা আছি, সুন্দরভাবে আমরা নামাজ আদায় করতে পারতেছি। আমাদের অনেক ভাই আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে মসজিদে নামাজ আদায় করতে পারতেছে না। মসজিদগুলো ভেঙে ফেলতেছে, তাদের নামাজের জায়গা, থাকার জায়গা সব বোমা দিয়ে ওরাই ফেলতেছে। আমাদেরই মুসলিম ভাই আজকে ফিলিস্তিনে ইহুদিরা, ইসরায়েলরা গাজা শহরকে যেভাবে তারা ধ্বংসস্তূপ বানাইছে, আর আমরা সারা বিশ্বের মুসলিমরা নীরবে তা দেখতেছি, আর কিছুই করতেছি না। এটা মনে করার কিছু নাই পৃথিবীতে একটা গাজাই আছে আর এক ইসরায়েলি আছে, আসলে তা না। আরো নতুন নতুন গাজা তৈরি হবে, নতুন নতুন ইসরায়েল তৈরি হবে। মুসলমানদের জন্য সামনে একটি ভয়াবহ পরীক্ষার দিন আসতেছে, কঠিন একটা দিন আসতেছে। আমরা যেই ইসরায়েলকে দেখতেছি, সেই ইসরায়েলের ছোট ভাই আমার দেশের সঙ্গে আছে, ইন্ডিয়া। আমরা যে বেনিয়ামিন নেতানিয়াহুকে বলি, তারই ছোট ভাই আমাদের পাশে আছে, নরেন্দ্র মোদী। ওইখানে তারা গাজার মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন চালাইতেছে, একইভাবে আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেও সেটা শুরু হয়ে গেছে। বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া বিভিন্ন ভাবে মুসলমানদেরকে কলঙ্কিত করার চেষ্টা করতেছে, সারা বিশ্বের সামনে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর অপচেষ্টা করতেছে। আর আমরা মুসলমান যারা, আমরা নীরবে দেখতেছি, আমরা কোনো প্রতিবাদ করার সাহসটুকু আমাদের নাই। 60,000 রূপে মানুষকে হত্যা করলো ফিলিস্তিনতে, আমরা সারা বিশ্বের মুসলমান নীরব, আমরা কিছুই করতেছি না। এরকম ভাবে ইন্ডিয়াতেও নির্যাতনের মাত্রা দিনকে দিন বেড়ে যাচ্ছে। সেটা বিভিন্ন পত্রিকা, মিডিয়া এগুলোতে আসতেছে না, প্রকাশ হইতেছে না। আজকে যদি একটা ইহুদিদের ধর্মীয় প্রতিষ্ঠান বা খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়, সারা বিশ্বে আলোচনা শুরু হয়ে যাবে। আজকে একটা ইহুদিকে মারলে, একটা খ্রিস্টানকে মারলে, একটা বিধর্মীকে মারলে সারা বিশ্বের বিধর্মীরা প্রতিবাদ শুরু করে। আর হাজার হাজার মুসলমানকে মারলেও আরেকজন মুসলমান চিন্তাও করে না যে আমার একজন ভাইকে মেরে ফেললো। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদগুলোকে গড়িয়ে দিতেছে, ভেঙে দিতেছে, কিছুই কোনো মন্তব্যই করে না। আপনার ফিলিস্তিন নিয়ে বিভিন্ন দেশ কিছু কথা বলে, কথা বলা দিয়ে তার কাজ শেষ। খালি বললো এটা করবো, ওইটা করবো, এটা করা যাবে না, ওটা করা যাবে না, নিন্দা প্রস্তাব পাশ করলো, শেষ ওদের কার্যক্রম। কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হইতেছে, এটা কেউ বলেও না যে এই দেশে অত্যাচার নির্যাতন হইতেছে। ইন্ডিয়াতে মসজিদগুলোকে ভেঙে ফেলতেছে, এটা প্রতিবাদও করতেছে না। গত 2 দিন আগে কাশ্মীরের পেহেলগামে 26 জন হিন্দু পর্যটককে হত্যা করেছে। এটার জন্য ইন্ডিয়ার সরকার দায়ী করেছে পাকিস্তানের একটা জঙ্গি সংগঠন, কাশ্মীর রেজিস্ট্যান্স, যে তাদেরকে এখানে দায়ী করতে। কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে জানতে পারতেছি এটা একটা নাটকের মঞ্চ ছিল, আর কিছুই না। কাশ্মীরের নিরাপত্তা এতটাই কঠোর যে প্রতি 10 জনের মধ্যে একজন সেখানে কি থাকে, একজন সেনাবাহিনীর লোক থাকে।
কঠোর নিরাপত্তার একটা জায়গা সেখানে। সেখানে পাকিস্তান বর্ডার আছে, সেখানে যুদ্ধের সাত সারা বছর পরেই থাকে। সৈন্য সংখ্যার কোনো অভাব নাই, ভারতীয় সেনাবাহিনীর অভাব নাই। পাকিস্তান থেকে একদল সন্ত্রাসী আইসা এখানে পর্যটকদের মাইরা আবার নিরাপদে চলে গেল। এরা কি কিছুই দেখতে পারলো না? একজনকেও ধরতে পারলো না। 26 জন পর্যটককে হত্যা করলো। লোক কি একজন আসছিল? তাহলে তাদের পাসপোর্ট ভিসা কিছুই লাগলো না, তারা নিরাপদে আসলো, মারা শেষ, নিরাপদে চলে গেল, কেউ টের পাইল না। এটা একটা কল্প কাহিনী ছাড়া কিছু না। সেই পেহেলগামে সেই 26টা পর্যটক হত্যার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইতেছে মুসলমানরা সন্ত্রাসী। আর সেখানে শুরু হয়ে গেছে মুসলমানদের উপর নির্যাতন। এই অপবাদ দিয়ে তারা মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। মুসলমানরা বের হতে পারতেছে না, তাদের মা বোনদেরকে সম্ভ্রম নষ্ট করতেছে, তাদেরকে বিনা অন্যায় মারতেছে, হত্যা করতেছে। কোন প্রতিবাদ বিশ্ব থেকে আসতেছে না, মুসলিম বিশ্ব নীরব হয়ে আছে, আমরা শুধু দেখতেছি। সেই পেহেলগামের সেই ঘটনা নিয়ে এখন মুভি তৈরি হবে, সিনেমা তৈরি হবে। এই সিনেমা সারা বিশ্বের মানুষ দেখবে। সেখানে দেখাবে যে ইন্ডিয়ার মোদী সরকারের বিরাট দেশপ্রেমী। সে কি করছে? তার জন্য 26 জন শহীদ হয়ে গেছে। আসলে এগুলো একটা বাণিজ্যিক প্রচার, প্রপাগান্ডা, আর কিছুই না। এই যে ইসরায়েল যে হামলা করতেছে ফিলিস্তিনের উপর, এটা কি শুধুমাত্র এই জন্য যে মুসলমানদের হত্যা করবে এই একটা কারণেই, নাকি আরো কারণ আছে? আরো কিছু কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেদিন যুদ্ধ বন্ধ করবে ওই দেশে নির্বাচন দিতে হবে। তাহলে যুদ্ধ শেষ হলে নির্বাচন দিতে হবে, আর নির্বাচন দিতে হলে তাকে কেউ ভোট দিবে না। ওই দেশের ইহুদিরা তাকে পছন্দ করে না। তাহলে এখন যুদ্ধ করলে জরুরি অবস্থা, কোন নির্বাচন লাগে না, যতদিন থাকবে ততদিন সে প্রধানমন্ত্রী। তার ক্ষমতা টিকায় রাখার জন্য সে যুদ্ধকে জিয়াই রাখতেছে। আজকে ইন্ডিয়াতে মোদী সরকার একের পর এক 3 বার সে নির্বাচিত, কিন্তু এখন তার জনপ্রিয়তা ধসে পড়ছে। তার জনপ্রিয়তা নাই। সে তার দেশের মধ্যে মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গা সৃষ্টি করতেছে, মুসলিমদের প্রতি তারা বিদ্বেষ সৃষ্টি করতেছে। সেই বিজেপি সরকার, তাদের জনপ্রিয়তা নাই। সামনের বার তারা নিশ্চিত পরাজিত হবে। তারা কোন কূটকৌশলে ইসলামদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা যায়, মুসলিমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা যায়, কিভাবে দাঙ্গা সৃষ্টি করা যায়, এই সুযোগে তার পথকে, ক্ষমতাকে আরো এক মেয়াদের জন্য বাড়ায় নেওয়া যায়, এটা হলো তাদের আসল চিন্তা। তারা এই মুসলমান হিন্দুর মধ্যে এই বিভেদ সৃষ্টির মাধ্যমে, এই বিভেদ সৃষ্টি করে তারা তার ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা ধর্মান্ধ হয়ে তারা যারা সেইখানে সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার করতেছে, কিন্তু সারা বিশ্বের মুসলমান আজ নীরবে তাকায় তাকায় দেখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, দয়া, রহম, সহমর্মিতা এবং সমবেতি হওয়ার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত এক দেহের মতো, যার কোনো একটি অঙ্গ আক্রান্ত হলে, অসুস্থ হলে পুরো দেহই নিদ্রাহীনতা ও জ্বরে কাতর হয়। এটা সহিহ মুসলিমের 2586 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল বললেন, সারা বিশ্বের যে মুসলিম, যদিও আমরা ইন্ডিয়ার মুসলমানকে আমি দেখি নাই, চিনি নাই, তার সঙ্গে আমার পরিচয় নাই, সেই ফিলিস্তিনি মুসলমানের সঙ্গে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই, পরিচয় নাই, কিন্তু সারা বিশ্বের মুমিনদের দৃষ্টান্ত একটা দেহের মতো। একটা দেহের কোন অঙ্গে যদি আঘাত পায়, তাহলে সেই অঙ্গটাই শুধু আঘাত পায় না, সেই অঙ্গটাই শুধু অসুস্থ হয় না, সারা শরীরের মধ্যে একটা নিদ্রাহীনতা, জ্বর বা অন্য রকম একটা অনুভূতি এসে যায়। মানুষ টিকতে পারে না। হঠাৎ করে দেখা যায় একটা হাত কেটে গেছে, একটা আঙ্গুল কেটে গেছে, আঙ্গুলের মধ্যে একটা বাড়ি লাগছে, পাথরের বাড়ি লাগছে, তখন সারা শরীরে ব্যথাটা ছড়ায় পড়ে, শরীর ছটফট করে। কিন্তু এর মানে এই না যেখানে আঘাত লাগছে সেখানে সীমাবদ্ধ হয়েছে, আমার মনের মধ্যে আর খারাপ লাগতেছে না, এমন কিছু না। তখন তো আমার মনের মধ্যে খারাপ লাগে, যদিও আঘাত লাগছে হাতের মধ্যে। মুমিনদের উদাহরণ এরকম, সারা বিশ্বের একটা মুমিনের উপর যখন আঘাত করবে, অন্য একটা মুমিনের মধ্যে আঘাত লাগবে। এটাই হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
মুসলমানগণ একে অপরের ভাই, কোন মুসলিম অপর ভাইয়ের উপর জুলুম করতে পারে না। তার শত্রুর মোকাবেলায় সহায়তা করে তাকে সঙ্গহীন অবস্থায় রেখে দিতে পারে না। এটা সহিহ বুখারী 2442 নম্বর হাদিস। তাহলে একজন মুসলমান যখন শত্রুর মোকাবেলায় পড়বে তখন তাকে একাই ছেড়ে দেওয়া যাবে না। আজকে আমরা ফিলিস্তিনকে একা ছেড়ে দিছি, তারা একা লড়তেছে, এক হামাস যুদ্ধ করতেছে, তাদের সঙ্গে দরিদ্র এক দেশ ইয়েমেন, লেবানন, সেখান থেকে কিছু প্রতিবাদ আসতেছে। যাদের শক্তি সামর্থ্য বলতে মনোবল ছাড়ার কিছু নাই, কিন্তু যাদের অর্থ আছে, সম্পদ আছে, বোমা আছে, গোলাবারুদ আছে, তারা নীরবে তাকায় তাকায় দেখতেছে, তারা কিছুই বলে না। এর দ্বারা প্রমাণিত হয় অর্থ, টাকা, সম্পদ এগুলো দ্বারা ইসলাম বিজয় লাভ করে না। বিজয় লাভ করে কি দিয়া? ঈমান দ্বারা, ঈমানী শক্তি দ্বারা। ইয়েমেন তো একটা দরিদ্র দেশ, সেখান থেকে বোমা নিক্ষেপ করতেছে কোথায়? ইসরায়েলে। তারা প্রতিবাদ করতেছে ফিলিস্তিনের এই হামলার বিরুদ্ধে, কিন্তু সেই তুরস্ক বিশ্বের মধ্যে শক্তিশালী একটা দেশ, যাদের বিশাল অস্ত্রের ভান্ডার আছে, মিশর একটা দেশ, বিশাল তাদের সৈন্য সংখ্যা, সৌদি আরব, সিরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, অনেক দেশ আছে। তাহলে তারা কেউ যুদ্ধ করতে সাহস পাইতেছে না, কিন্তু ইয়েমেনের কিছুই নাই, তারা আক্রমণ করতেছে। এটাই হলো ইসলামের ঈমানের মনোবল, ঈমানের ভূমিকা। এখন আমরা কি করব? আমরা তো বলতেছি আমরা বাংলাদেশে আছি, আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখে সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে, আর যে হাত দিয়ে বাধা দিতে পারবে না সে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যে মুখ দিয়ে বাধা দিতে পারে না সে যেন অন্তর দিয়ে বাধা দেয়। আর এটি হলো ঈমানের দুর্বলতম স্তর। এটা সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস। আমরা হাত দিয়ে বাধা দেওয়ার, যাদের ক্ষমতা আছে তাদের হাত দিয়ে বাধা দিতে হবে। এখন যাদের হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, তারা মুখ দিয়ে প্রতিবাদ করবে, মিটিং করবে, মিছিল করবে, আন্দোলন করবে। যাদের এই সামর্থ্য নাই তারা মন থেকে ঘৃণা করবে। সেই যারা নির্যাতিত মুসলমান তাদের জন্য দোয়া করবে, তাদের পাশে দাঁড়াবে, তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করবে। এটাই হলো ঈমানের পরিচয়। যাদের কোনটুকুই আসে না, মুখ দিয়েও প্রতিবাদ করে না, অন্তর দিয়েও ঘৃণা করে না, বোঝা যাবে তার মধ্যে ঈমানের কোনো অংশ নাই। আজকে আমরা কয়টা লোক প্রতিবাদ করছি সেই মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে? আমাদের কি করণীয় কিছু নাই? আমরাই তো সেই যুদ্ধ করার জন্য টাকা দিতেছি, আমরা মুসলমানরা টাকা দিতেছি না, জানেন আপনারা? ইরান থেকে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেই ইসরায়েলের উপর, মাঝখানে আরেক দেশ জর্ডান মুসলমানদের সে আটকায় দেয় বোমা, যেন সেখানে না যায়। যখন ফিলিস্তিনি বোমা ফেলে, যে বিমানটার মধ্যে তেল ভরে নিয়ে যাইতে হয়, সেই তেলটা দেয় আরেক মুসলমান দেশ। কি জন্য? সেই ফিলিস্তিনি বোমা ফেলানোর জন্য। সেই ফিলিস্তিনিকে বোমা ফেলার জন্য যে বোমা বানানোর টাকা সারা বিশ্বের মুসলমান দিতেছে, আপনি দিতেছেন, আমি দিতেছি। কিভাবে দিতেছি? তাদের যে পণ্য, তাদের যে জিনিসপত্র তারা তৈরি করে সারা বিশ্বব্যাপী চলে। আমরা বাঙালিরাও কিনি, পাকিস্তানিরা কিনে, ইন্ডিয়ানরা কিনে, সৌদি আরবের কিনে, কুয়েত কিনে, কাতার কিনে, আমাদের মতো কোটি কোটি 200 কোটি মুসলমান তাদের জিনিসগুলো কিনে। যদিও আমাদের মুসলিম দেশের উপাদান আছে, আমাদের দেশের জিনিসপত্র আছে, কিন্তু আমরা এটা কিনি না, কিনি ওদেরটা। ওদেরটা খাইতে ভাল লাগে, ব্যবহার করতে ভাল লাগে, ওইটা আমরা কিনি। আর এই লাভের অংশটা কে পায়? ওদের কাছে যায়। আমাদের দেশে কিছু জ্ঞান পাপি আছে, জ্ঞান পাপি। এরা বলে এই কোম্পানি তো বাংলাদেশের তৈরি, এটা বাংলাদেশের ফ্যাক্টরি আছে, বাংলাদেশের শ্রমিকেরা বানায়, বাংলাদেশের দোকানদাররা বিক্রি করে, তাহলে এই ফ্যাক্টরি আবার ওদের কেমনে হইল? এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমরা কি করে খাবো? আমাদের শ্রমিকগুলো তো পথে বসে যাবে, তারা কি করে খাবে? তাদের চাকরি চলে যাবে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আসলে এরা হলো মূর্খ। আমার যেই প্রয়োজন, যেটা কিনার, আমি তো কিনবই। যদি ওই কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে আমার দেশের যে কোম্পানি, সেই কোম্পানি সেল বাড়বে, ওই কোম্পানির চাকরিজীবীর চাকরির পোস্ট বাড়বে, ওখানে চাকরি করবে।
মানুষ কি খাওয়া বন্ধ করে দিবে? এখন যদি মনে করেন যে পেপসি খাওয়া বন্ধ করে দিচ্ছে, তাহলে মানুষ অন্যটা বাংলাদেশি জিনিস ওইটা হবে, তবে ওইটা কিন্তু দোকানে ব্যবসা কিনা হবে না, ব্যবসা হবে না, ক্রয় বিক্রয় চাকরি বাড়বে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এর মানে এই না আমাদের লোকেরা না খায় মরবে, এটা হবে না। এটাই হলো ইমানের দুর্বলতা, শয়তানের ওয়াসওয়াসা, যে ওদের কোম্পানি বন্ধ হয়ে গেলে আমরা না খায় মরবো। আমরা তো কিছুদিন আগে মনে করতাম ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসলে বাংলাদেশের মানুষ না খায় মরবো, এটাই মনে করতাম। যে ইন্ডিয়া থেকে আলু না আসলে আমরা না খায় মরতাম, এটাই মনে করতাম। কিন্তু এখন দেখি না, ওইখান থেকে পেঁয়াজ আলু না আসলে আমরা জীবিত থাকি। আমরা শুধু এখন আছি আমরা ইসরায়েল নিয়ে, পরবর্তী ইসরায়েলটা হলো ইন্ডিয়া। গাজওয়াতুল হিন্দ যেটা শুরু হবে ইন্ডিয়াতে, যেখানে নির্যাতন শুরু হয়ে গেছে অলরেডি, মুসলমানরা কঠিন অবস্থায় আছে ইন্ডিয়াতে। তাহলে আমাদের দেশে সংখ্যালঘু হওয়ার পরও হিন্দুরা সুযোগ সুবিধা পায়, তাদের উপর কোনো নির্যাতন অত্যাচার হয় না। আর ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা বাংলাদেশে প্রায় দ্বিগুণ, চাকরি পায় না, তাদেরকে ভালো কোনো চাকরি দেয় না, তারা বেকার, তারা কর্মহীন, তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে, তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলায়, তারা মুরগি খাইলেও তাকে গরু খাইছে অপবাদ দিয়ে তাকে হত্যা করে। তাই এই যে আমাদের পাশেই যে আরেক ইসরায়েল যার নাম ইন্ডিয়া, সেখানে যে গাজওয়াতুল হিন্দ হবে, সেটা যে হাদিসের ভবিষ্যৎবাণী আমরা কিন্তু দেখতে পারতেছি। যেইভাবে কিছুদিন আগে শুরু হয়ে গেছিল সেই মায়ানমার থেকে মুসলমান আসা এই বাংলাদেশে, কোন সময় না শুরু হয়ে যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা, যেখানে মুসলমানের সংখ্যা প্রায় 30 কোটির উপরে। তারা অত্যাচার সহ্য করতে পারতেছে না, তাদের উপর অত্যাচারের নির্যাতন ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে। কারণটা একটাই, আমরা সারা বিশ্বের মুসলমান নীরব হয়ে আছি, আমরা কেউ কোনো প্রতিবাদ করতেছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তারা পরস্পরে একে অন্যের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দান করেন না। সূরা মাইদার 51 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। তাহলে আমাদের কাদের বন্ধু বানাইতে না করছে? ইহুদি আর খ্রিস্টানদেরকে। কিন্তু আজকে দেখেন প্রত্যেকটা মুসলমান দেশের বন্ধু ইহুদি আর খ্রিস্টান। সেই ইসরায়েল আমেরিকা বোমা ফেলাইতেছে কোথায়? ফিলিস্তিনিতে। আর আমাদের সম্পর্ক ইসরায়েল আর আমেরিকার সাথে, প্রত্যেকটা মুসলমান দেশের সম্পর্ক। এই যে এত হত্যাকাণ্ড চলতেছে, এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের মন্ত্রী যায় তাদের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতেছে। প্রত্যেকটা মুসলমান দেশ ইসরায়েলের কাছে জিম্মি হয়ে রয়েছে। কিসের জন্য তাদের জিম্মি? কারণ মুসলমানরা আজকে হয়ে গেছে কাপুরুষ। তারা অর্থের মোহে, তারা বিত্ত বৈভব, তারা আনন্দ উল্লাস এগুলোর কোলাহলে তারা আজকে ইসলামকে ভুলে গেছে। তারা প্রকৃত ইসলামের মধ্যে নাই, তারা আছে আরাম আয়েশের মধ্যে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ অর্থে স্বয়ংসম্পূর্ণ, তারা আরো কি করে টাকা বানানো যায়, বড় বড় কি করে বিল্ডিং বানানো যায় সেই চিন্তায় আছে। কত ধনী থেকে ধনী হওয়া যায় এই চিন্তায় আছে। কিন্তু ইসরায়েলরা, ইহুদিরা, তারা তাদের লক্ষ্যে ঠিকই এগিয়ে যাচ্ছে, আর আমরা ঘুমায় আছি। ইসরায়েলদের হাতে পারমাণবিক অস্ত্র, তাদের হাতে যত মারণাস্ত্র দরকার সবই আছে, আমাদের কাছে কিছুই নাই। আমাদের মোবাইলে আছে পাবজি গেম, ভিডিও গেম, ইউটিউব, ফেসবুক, এটা ছাড়া আমাদের কিছু নাই। এক বাংলাদেশে যেই পরিমাণ ইউটিউবার আছে, আমার মনে হয় না সারা পৃথিবীতে কোন দেশে এত ইউটিউবার আছে। রিক্সাওয়ালাও ইউটিউব করে, ঠেলাওয়ালাও ইউটিউব করে, এই টিকটক করে, ওই টিকটক করে, এটা করতেছে, ওইটা করতেছে, সবাই টিকটকার হয়ে গেছে। আর ওরা আছে কি নিয়া? প্রযুক্তি নিয়া, বিজ্ঞান নিয়া। তারা বিভিন্ন অস্ত্র তৈরি করতেছে, বোমা তৈরি করতেছে, বিমান তৈরি করতেছে, যুদ্ধ জাহাজ তৈরি করতেছে। আর তাদের ভয়ে আমরা কাতর হয়ে আছি। কি জন্য? আমরা তো বিজ্ঞানের ধারে কাছে নাই। ইসলাম তো এটা বলে নাই তুমি শুধু নামাজ পড়বা, রোজা রাখবা, এইটুকু তোমার কাজ। যুদ্ধের প্রশিক্ষণ কি আল্লাহ রাসূল দেয় নাই সাহাবীদেরকে? তীরন্দাজি শিখায় নাই? ঘোড়সওয়ারি শিখায় নাই? আজকে আমরা এগুলো নাই।
আমরা অস্ত্র তৈরি করতে পারি না, অস্ত্র বানাইতে পারি না। সারা বিশ্বের ইহুদি দেশেরা বড় বড় অস্ত্র বানায়, বিমান বানায়, রকেট বানায়। আর আমাদের দেশের এমন এক হেলিকপ্টার বানাইছে এই বছর, যে অন্য দেশের আরো 200 বছর আগে বানাইতে হয়ে দিছে। মানে এটার ভ্যালু কোনো নাই, ওইটাতে বর্তমানে কোনো কাজ হবে না। বুঝতে পারছেন তো? ওরা তৈরি করে অ্যাটম বোম, আমরা তৈরি করি ওই বোমা। এই যে আমরা যে অনুষ্ঠানের পটকা ফোড়াই, পটকা বানাই আমরা, পটকা। বোমা তৈরি করার ক্ষমতা নাই, পটকা তৈরি বানানোর ক্ষমতা আছে। আমরা প্রযুক্তির মধ্যে নাই, বিজ্ঞানের মধ্যে নাই। আমরা ইসলাম মুসলমান হয়েছি, আমরা বিজ্ঞান থেকে দূরে চলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোরআন একটি বিজ্ঞান, আমরা বিজ্ঞানকে ছেড়ে দিছি। যার কারণে আমরা মাথা নত করে তাদের পায়ের কাছে আমরা মাথা নত করতেছি। তারা যা বলে আমরা তাই করি, তাদের কথায় আমরা উঠি, তাদের কথায় আমরা বসি। আল্লাহ তাআলা বলেন ইহুদি ও নাসারা তোমার প্রতি কিছুতেই খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে। বলে দাও প্রকৃত হেদায়েত তো আল্লাহর হাতে। তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের কোনো অভিভাবক থাকবে না, সাহায্যকারীও থাকবে না। সূরা বাকারার 120 নম্বর আয়াত। তাহলে ইহুদি নাসারা ওদেরকে খুশি করার জন্য ওরা যা চায় আমরা তাই করতেছি। আর যখন আমরা তাদের অনুসরণ করব, আল্লাহ তাআলা বলে দেবেন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আজকে মুসলমানদেরকে যে এই যে মারতেছে, পাখির মতো হত্যা করতেছে, সাহায্যকারী আছে কেউ? নাই। আজকে একটা বিধর্মকে মারেন, আপনি দেখেন পরের দিন কি হয়, বিচারটা কিভাবে হয় দেখেন আপনি। সারা বিশ্বের অমুক জায়গায় খ্রিস্টান মেরে ফেলতেছে, ইহুদি মেরে ফেলতেছে, ঘটছে কোনো ঘটনা? ঘটার পরেই দেখা যাবে সেখানে হামলা মামলা শুরু হয়ে গেছে। এমনকি ঘটাইতে হয় না, তারা নিজেরাই মারতেছে, নিজেরা মাইরা এই অপবাদ দিয়ে মুসলমানদেরকে হত্যা করতেছে। সেই 1/11 আমেরিকাতে টুইন টাওয়ার হামলা হয়েছে, তার কোনো প্রমাণ দিতে পেরেছে যে আফগানিস্তানের লোক যায় সেখানে সেই টুইন টাওয়ার হামলা করছে? কেউ প্রমাণ করতে পারছে না। তারা নিজেরা প্রমাণ করতে পারছে, তারা তো প্রমাণ করতে পারে নাই যে আফগানিস্তানের লোক যায় সেই টুইন টাওয়ার হামলা করছে। এই অপবাদ দিয়ে আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। এক ইরাক বলছে তাদের মধ্যে পারমাণবিক অস্ত্র আছে, তাদের কাছে জীবাণু অস্ত্র আছে, বিভিন্ন কিছু আছে। এই অপবাদ দিয়া লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে। হত্যা করার পর তারা কি করছে? ক্ষমা প্রার্থনা করছে যে আমরা সেখানে পারমাণবিক বোমা পাই নাই, আমাদের প্রতিবেদনটা, গোয়েন্দা তথ্যটা ভুল ছিল। এইটুকুই তাদের শেষ। কয়েক লক্ষ মানুষ মানে বললো আমাদের ভুল হয়েছে, আমাদের তথ্যটা ঠিক ছিল না। এখন আবার সেই বাহানা শুরু করছে, ইরানে হামলা করবে, সেখানে পারমাণবিক বোমা আছে, এটা আছে সেটা আছে, সেখানেও তারা হামলা করবে। কেন করবে? কারণ আমরা সেই হামলায় সহযোগিতা দিব, আমরা তেল দিব, টাকা দিব, আকাশ সীমা ব্যবহার করতে দিব। কারণ তাদের চারপাশে তো মুসলিম দেশ, আমরা যদি যাইতে না দেই কেউ বোমা মারতে পারবে নাকি? কিন্তু আমরাই তো যাইতে দেই। যখন ইরাকে হামলা করছে, সেটা কি আমেরিকা থেকে এসে যুদ্ধ করছে, নাকি আরেক মুসলমান দেশে বসে বসে হামলা করছে? কি বলেন, জানেন না এগুলা? যখন ইরাকে হামলা করছে, কোন দেশ থেকে করছে? সে ইরান, তার পাশের দেশ কুয়েত থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে, জর্ডান থেকে, সিরিয়া থেকে। ওগুলি কি খ্রিস্টান দেশ? আমরা মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে আমরা লেগে আছি, যার জন্য ইহুদি খ্রিস্টান আমাদেরকে ধ্বংস করতেছে। আমাদের সজাগ হইতে হবে, সাবধান হইতে হবে। এই নিয়ে আলোচনা, পর্যালোচনা করতে হবে। আজকে এগুলো নিয়ে তো আমাদের মধ্যে কথা নাই, আমরা এগুলো খবর জানি না যে সারা বিশ্বে কি হইতেছে। আমাদের মধ্যে কোনো চেতনার সৃষ্টি হইতেছে না। আমাদেরকে যেভাবে ইসরায়েল পণ্য বর্জন করতে হবে, একইভাবে ইন্ডিয়ার পণ্য বর্জন করতে হবে। আমাদের দ্বারা ইন্ডিয়া এই 20 কোটি লোকের ইনকাম তারা খাইতেছে। আমরা তো গোলামের জাতি, আমরা গোলাম থাকতে পছন্দ করি, আমরা রাজা থাকতে পছন্দ করি না। বাংলাদেশের স্বাধীন শাসক ছিল, সিরাজউদ্দৌলা ছিল, তাকে পরাজিত করে ইংল্যান্ডের হাতে, ইংরেজদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিছি। কারা দিছে? আমাদের সঙ্গে কিছু কি ছিল? মুনাফেক ছিল, মির্জাফর ছিল। সেই মির্জাফর তার সহযোগীরা কি করছে? সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলাকে, এই ভারত মহাদেশকে কাকে দিয়ে দিছে? ব্রিটিশদের হাতে দিয়ে দিছে। খাটলাম, 200 বছর গোলামি করলাম।
200 বছর গোলামি করা শেষ, পরে শুরু হইল পাকিস্তানের গোলামি করা। পাকিস্তানি গোলামি করলাম আরো বেশ কয়েক বছর, শেষ, পাকিস্তানি গোলামি করা শেষ। তারপরে শুরু করলাম আবার ইন্ডিয়ার গোলামি করা। গোলামি করা তো আমাদের শেষ হচ্ছে না, শুধু আমরা আমাদের প্রভু পাল্টাইতেছি। গোলামের কাজ কিন্তু আমরা ঠিকই করে যেতেছি। আমরা নিজেরা যে প্রভু হবো সেই চিন্তা আমরা করি না, আমরা শুধু গোলামি কি করে করা যায় সেই চিন্তায় আছি। আমরা আরেকজনকে তেল মারার চিন্তায় আছি। একদল আসার একদল বলে আমরা আপনার কি করবো, পায়ে মাথা মতো করবো, আপনি আমার ক্ষমতা দেয় না দেন। এই যে বর্তমান যে এই যে 5 বছর পর পর নির্বাচন, এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রের প্রবক্তা কারা? এই প্রবক্তা ইহুদি খ্রিস্টানরা, মুসলমানরা। কি জন্য তারা এই গণতন্ত্র চালু করছে? গণতন্ত্র এই জন্য চালু করছে, 5 বছর পর পর যখন ইলেকশন হবে তখন পছন্দের লোককে ক্ষমতায় তারা বসাইতে পারে। তাদের হাতে ওই শক্তি, ওই চাল, ওই টাকা, ওই কিছু আছে। তাদের পছন্দের লোককে চেঞ্জ করে দিতে পারে। এর পছন্দ হলে মেয়ের জন্য বসামো। এটা বিদেশিদের চালে হয় কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপ্রধান হবে। এটা মনে করেন না আপনি ভোট দিচ্ছেন থেকে পাস করে ফেলছে, এটা মনে করার কিছু নাই। আমেরিকার মতো দেশ, ওদের দেশের প্রধানমন্ত্রী ওরা ভোট দিয়ে বানাইতে পারে না, অন্য দেশের চালে হয়, ইহুদিদের চালে হয়। সারা বিশ্বে ইহুদির সংখ্যা মাত্র 1.5 কোটি। তারা সারা পৃথিবীর 800 কোটি মানুষকে তারা নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছেন? তো আজকে তো আমরা অজ্ঞান হয়ে আছি, আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। এই মূর্খতার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়ে দেয় নাই। এটা আমাদের সজাগ হইতে হবে। আমাদের এই মানুষের অপর দেশের দাসত্ব ছাড়তে হবে, মানুষের গোলামি ছাড়তে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। তাহলে আমরা মুসলমানদের যে বিজয় সেটা আমরা দেখতে পাবো। আর এই যে সারা বিশ্বের মুসলমানদের যে নির্যাতন ইন্ডিয়াতে, ইসরায়েলে হচ্ছে, আমরা সেই মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আর যারা এই মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন করতেছে তাদের বিরুদ্ধে আমাদের কি আছে? বদদোয়া আছে না নাই? তাহলে আমাদেরকে সেই গোলামি ছেড়ে আমাদের সঠিক পথে চলতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।